যে মুসলমানদের স্বাধীন জীবনযাত্রায় হস্তক্ষেপ করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে, হিংসার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা এক সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে আমাকে আতঙ্কিত করছে। কারণ আজ আমার সংবিধান বিপন্ন, সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার মুশকিলের মধ্যে। 2019-এর তালাক বিল থেকে শুরু করে এনআরসি, সিএএ কার্যকর, অভিন্ন দেওয়ানি বিধি, এরপর ওয়াকফ বিল, কি ভেবেছেন জায়গা পাইনি কি হবে? বসতে দাও। এইভাবে শেষ করবে? পারবেন না। আমাদের বুকে বুকে ইমান আছে, আমাদের রক্তে আল্লাহর বাণী মিশে আছে। স্বাধীনতার 77 বছরে আর কোন ধর্মে কোন সরকার হস্তক্ষেপ করার সাহস দেখিয়েছে বলতে পারেন? আমাদের ওয়াকফের প্রক্রিয়া চলে শরীয়তের আইন মেনে। আপনারা কি জানেন যে এর উপর নিয়ন্ত্রণ কায়েম করবেন? কোন ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সাহস আপনাদেরকে কে দিয়েছে? গরিবের কল্যাণের অজুহাত দেখান, সরকারি সম্পত্তি বেসরকারি করে চলেন, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে যাওয়া চোরদের আড়াল করেন। তখন কোথায় থাকে গরিবের চিন্তা, কোথায় থাকে গরিবের কান্না? লক্ষ টাকার জামা চশমা পরে আপনার মুখে মিথ্যা খাপ খায় না মোদিজি। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেখানে মসজিদ মাদ্রাসাগুলোর উপর হামলা চলছে, নিষেধাজ্ঞা চলছে, কি ভেবেছে? না, পারবেন না। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত লড়াই করে যাব। ইনশাআল্লাহ। সুপ্রিম কোর্টের ঘোষণাকে পুরো আঙ্গুল দেখে আপনারা যেভাবে বুলডোজার চালিয়ে যাচ্ছেন, তাতে বোঝা যায় আপনারা কতটা অহংকারী। কিন্তু আমরাও ভারতীয়, লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার অধিকার আমাদের রক্তে মিশে আছে। আমাদের পূর্বপুরুষরা